কি আছে আমি তো ভুলে গেছিলাম গা। হ্যাঁ ভাইজান মনে করে দেন। আর মারেন কি লিগা? কথা কইলে মারুম, সম্পত্তি মারাইতে আইছে। একটা খবর তোমাদেরকে বলে দিই। না আম্মা আমার কইছিল যে অনেকদিন আগে আয় তুই সম্পত্তি তোরে দিমু। আর দিব না। শুনেন ভাইজান আমাকে সম্পত্তি আমাকে বুঝাই দিয়ে দেন। আমার যাবতীয় সব সম্পত্তি সাইবার নামে লিখে দিছে। ওই আমাদের মসজিদে দান করে গেছে। হেই এটা তুমি কি কও? দান করে গেছে মানে? হ্যাঁ আমগো রিলিক মেরে গেছে নাকি? আমরা দান করে দেব, এটা কি হইলো? হ্যাঁ আমরা কি মানের তলা বাইসাইছি? সম্পত্তি আমগো লাগবো। আমগো তিন ভাই, তোমার নিলে নাও না নিলে নাই, আমগো সম্পত্তি লাগবো। চিল্লাইলাম না। তুমি তুমি এই বুদ্ধি দিছো, তুমি তারা কেটে দিব এই বুদ্ধি। ভাই তুমি করো। হ্যাঁ উমা নাসস এই যে ভাইজান খালি গায়ে হাত দিলে কিন্তু সব কিছু না কইলাম, খালি গায়ে হাত দিবা না। নাচ চালাব না। এই যে হাত তোমার মায়ের উড়াইয়া হেল্পার জি গাও যে কিল্লে গাই বেইমানিটা হইতে গেল। বুঝলাম না আম্মা, তুমি তুমি মইরা উমা বারে উমা মরতে তো মরতে আমরা বাইরে গেছে। আল্লাহ আল্লাহ কথা কইলে বাড়ি খাবি। কারো কোনো যদি অভিযোগ থাকে কবর যায় অভিযোগ করে। কবর যায় কিল্লে অভিযোগ করে। তুমি চুপ। মা আমাদের, সম্পত্তি আমাদের, তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। অবশ্যই মাথা খারাপ মামু। আমার জামাই সম্পত্তি আমার জামাইরে বুঝাই দিবেন না। আমি গেছি আম্মারে সম্পত্তি সব মসজিদে দান করে দাও। জানি তো জানি তো জানি তো এই যে এইসব আর খুঁটি না কথা কইলে খালি আত্মা চিল্লাইতে আসো। বুঝলাম না কে মারা গেছে? কি জানি আগরবাতি জ্বলতেছে। হ্যাঁ দেখো ওয়াল্লাহ কে আম্মা আম্মা মারা গেছে। আম্মা মানে কি আবল বলতেছ? এটা কি? আপনার মা মারা গেছে, দাফন কাফনের ব্যবস্থা করেন। খাইয়া তো আর কোনো কাম নাই, দাফন কাফনের ব্যবস্থা করবো। দাফন কাফন করতে গেলে কতটি টাকা লাগবে? এত টাকা আছে আমার? বুঝলাম না বড় ভাইয়া, কে মারা গেছে? দেখ কে আমার জিজ্ঞাস কে? আম্মা যেভাবে লাফ দিয়া উঠলা মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে গেছে। কোন সময় মারা গেছে? দেখ কোন সময় মারা গেছে। নাও আপনার মা মারা গেছে, দাফন কাফনের ব্যবস্থা করে। আইছে দাপন কাপনের ব্যবস্থা করব। খাইলে কাম নাই কা। টাকা পয়সা খরচ করার তো স্বাধীন। এই আমি দাফন কাফনের টাকা দিতে পারুম না। তোর যদি ভাল লাগে তুই দাফন কাফন করগা। তুমি কি মনে করছো আমি ব্যবস্থা করবো? আমি নিজে চলতে পারতেছি না, 2টা মাস ধরে ঠিক মতো বেতনই পাচ্ছি না। তে এখন কেটে রাইখানা ফালাই রাখবা। চার রসকে চা থাকবো না তো কি থাকবো? ব্যবস্থা কর। পারবো না, বললাম না অবস্থা খারাপ। বললাম না তোমরা এমনি বই রইছো কাল্লা সেটা দেখ কাল্লাস এই যাবো তো ভাই কান মারা গেছে। বুঝলাম না এইভাবে লাভ মেরে উঠছো কেন তুমি? আরে আম্মা মারা গেছে। আম্মা মারা গেছে তাতে কি হয়েছে এমন কি? ওই যে তোর পিছনে একটা খাতা আছে ওটা উঠাই দেখ, তাহলে প্রশ্নের উত্তর পাবি। আপনার মা মারা গেছে, দাফন কাফনের ব্যবস্থা করেন। যা কর, দাফন কাফনের ব্যবস্থা কর। করবো দাফন কাফনের ব্যবস্থা। ওই টাকা পয়সা খরচের বিষয়ে আমি নাই, আমার কাছে এত টাকা পয়সা নাই যে আমি দাফন কাফন করুন। উদয় আইসা লস হয়ে গেল। মা তো হয় কি আর কোন দি 100 টাকা দি দাফন কাফনের লাগে। 100 টাকা দিলি 50 টাকা দিলে তো পারতি। হারামজাদা। মা হয় বুঝো না। দরদ কি? 100 টাকা দিছস? হ্যাঁ তুই যেহেতু 100 টাকা দিছস, আমার তো একটা দায়িত্ব আছে বড় ভাই হিসাবে। আমি ওই যে 100 দিলাম। যা টাকা তুই 100 টাকা দিলি কে? 100 টাকা দিলি কে? মরতে গেলে তখন একটা হুগায় থাকো, তখন তোমার পকেট দিয়ে টাকাই পাই যায় না। আর এখন তুমি 100 টাকা দিছো। হ্যাঁ আরে ছোট ভাই 100 দিছে, আমি কি 50 টাকা দিতারি, 20 টাকা দিতারি? তুমি 30 টাকা দিতা। 30 টাকা ভাঙতি নেই। 30 টাকা ভাঙতেন আমারে বলতা
শয়তানের বাচ্চা, এবার থেকে কোনো আনে টাকা দিলে আমার কাছে জিজ্ঞাসা করে টাকা দেবো। আর আমার মা মারা গেছে, আমার একটা দায়িত্ব আছে, 100 টাকা দিতে। দায়িত্ব ফুটান লাগবো না, বিয়া করছো না, দায়িত্ব শেষ। কেমন কথা কইলা? হ্যাঁ, আমার মা মারা গেছে, 100 টাকা দিছি। এই যে বুঝো দেখবে জ্ঞান করেন না তো, একটা মানুষ মারা গেছে তো চুপ থাকে। শোনো, তুমি 20টা টাকা দিয়ে দাও। তোর বেরি বিশ্বাস দন যায়। আরে 20 টাকা দিলে এমন কি ক্ষতি হবে? সে তো মারাই গেছে, না দিলেও চলে। তবু তোমাকে বলছি 20 টাকা দিয়ে দাও, দিয়ে দাও। এই যে ভাই শুনেন, ক ওই যে তোমরা 100 করে দিছো, হ্যাঁ আমারও একটা দায়িত্ব আছে, আমি এই তোমার মধ্যে 100 টাকাই দিয়ে দিলাম। এই আগো খালা গো, আমার এতিম করে থেকে গেছে গা। এটা কি এর টাকা? এই দাবন গাবনের টাকা আর মিলাদ পড়াবি এই টাকা। শোন, এই টাকাগুলো সবাই মিলে দিছে। আমাকে তো সময় নাই, তো ভাইজানরা আবার অফিসে যাইবো। ওই এক কাম করিস, 2-3টা লোক ডাইকা ওই দাফনের কাপড় টাপড় কিনা মাটি দিস, তারপর যা থাকবো তুই নিয়ে আনিস। কি কস? হ্যাঁ আপনার ঘরে এবার সাইতে কইছে কেডা? ওমা, আইছে অন্য করে আবার সাহায্য করছে ওটা। আইছে আমি তোর কাছে জিজ্ঞামু। এই, যখন অসুস্থ ছিল তখন কি একবেলা দেখছিলেন? তখন সেবা যত্ন করছে কেডা? আমিই তো করছি। তুই আসলে তুই দেখবি না, তুই রাখবো, আমরা দেখবো। কাজের মেয়ের মতো থাকবি, একদম মুখ চালাবি না। মুখ সামলায় কথা কন। এই জানি না আজকাল লগে থাপড়া গাল ফাটালাম বেয়াদব। আইছে হিনি আমারে থাবুর মারবো। বড় সারে কয়া দিছে যে কথা কইবো এর কানে নিচে বয়া দিতে। সেরি একটু আনি সেরি কাম করে আবার বড় বড় কথা কয়, থাপড়া না গাল ফাটালাম। গায়ে হাত দিবেন না, ভালো ভালো কয়া দিতে। তুই গায়ে দিলে কি করবি রে? কি করবো দেখবেন? কি রে, তুই কার গায়ে হাত তুলছস? বাসের থেকে কুঞ্চি বড় হয়ে গেছে না? আর আমি এই আপনি আপনি আমার গায়ে হাত তুলেন। তো সাহস তো কম না, তুই আমার সামনে আমার জামাইয়ের ধরে মানুষ, হ্যাঁ এমনি আমার স্বামীর গায়ে ক্যালসিয়াম নেই। ক্যালসিয়াম থাকবো কেমনে? মানে তো সেবা যত্ন করে নাই কা। বেশি বাড়াবাড়ি করবে না, ঠাস ঠাস করে 3টা লাগা দিন। কি রে রহিমা, তোর এত বড় সবার গায়ে তুই হাত দেস, থাপড়া কিন্তু গালে দাঁত পড়াই দেব। দে আমার কথা কাট। উল্টা আমি আপনার থাপড়ায় গালে দাঁত সব ফালায় দিব। ওমা চুরি সিনা চুরি করস, মানুষের বাসায় কাম, আবার তুই থাপড়াবি? করবো না সিনা চুরি। সাহসটা দিছে কেডা? আপনার বড় ভাই কইছে যারে তারেই মারতে, সম্মান দিতে শিখায় না, কাজের মেয়ে রে। বান্দির সিরে আমি দিম, জুতা দিয়ে পিটবো তোরে। উমা জুতা দিয়ে পিটবেন, হ্যাঁ? এখন বেডি পড়ে গেছে গা, এখন নাই আবার খাদিমদারি দেখান। 100 টাকা করে দেন, হ্যাঁ? আপনি আমার জুতা দিয়ে পারবেন। এই তো সাহস কম না তো, তুই আমার স্বামীর গায়ে হাত দিতেছিস আমার সামনে। আমি কখনো আমার স্বামীর গায়ে হাত দিই না, এত সাহস তুই? এই হ্যাঁ? হাত ভাঙিয়ে দি মুছরে। হাত ভেঙ্গা দিবেন। তুই জানিস কার মাইয়া? হ্যাঁ কি সমস্যা তোর? হ্যাঁ, ওই যে আইছে, যে শিখাই দিছে না তিনি আইছে, বেদব বানাইছে কাজের ছেড়ে। কত বড় সাহস, কাজের ছেড়ে মালিকদের গায়ে হাত দেয়। বেটো বানাইবো না, লাই দিয়া দিছে। আল্লাহ দিতে দিতে মাথায় উড়ে লাইছে। এর মায়ের একটু সেবা যত্ন করছে না, এর লেগিয়া। এই গোলামের পুত্র কি বাল ফালাস? একটা শরীর গায়ে শরীর হাতে ভাত মার খাস? আর তুমি জানো আমি আমার মাজা ভাঙ্গা। উমা ঝাড়ুটা নিয়ে আসো তো। মজা বাবা বিয়া করছিস? জানো কি করবো? কি ঘর জানো হয় নাই? ঘরে অনেক ময়লা হয়েছে। ঘরে ময়লা হইছে, কাজের লোক করে কি? হ্যাঁ, দিয়ে মা লাই দিয়ে দিয়ে তো মাথায় উড়ে লাইছেন। ঘরটা ঠিক মতো ঝাড়ু দেয় না। মা মরে গেছে, মানুষের মনে একটু কষ্ট আছে তা না। হ্যাঁ কি করছে কাজের বলে কি বুদ্ধি শিখায় দেয়। বাবারে বাবা, কাজের বল ছেড়ে কত বড় সাহস, গায়ের ভিতরে হাত দেয়। ও মা গো, বুঝলাম না, যাও যাও বাড়ি মানুষ কেন? উমা দেখি শোনা, তোমার মেকআপ টেকআপ উঠে গেল নাকি? শোনা দেখি, কত দামি মেকআপ শোনা, বিদেশি মেকআপ। কেন আসছেন ভাইয়া এই বাসায়? দেখছে দেখেন না তো কি লিগাইছে। মার দেখতে আসছি। এই যে ভালো এই যে ভাইয়া আমার বর বিদেশি মেকআপ পিউমা। অনেক কথা কর না, আর সবার জবান কি বন্ধ হয়ে গেছে? কেন আসছেন? আমার দেখতে আসছি। দেখতে আসছেন? হ্যাঁ, আপনি কেন আসছেন? এই যে আমার দেখতে আইছি। ইস, বেদামাস হয়ে গেছে সবাই। হ্যাঁ দেখি একটা সব বেদামাস হয়ে গেছে। বেদামাস আর কি আছে? ওই সে থাক, এক চলো, তোমার অফিসে দেরি হয়ে যাইতাছে। এটা কিসের টাকা ভাইয়া? ওই যে দাফন কাপড়ের টাকা, ওই যে 300 দিয়েছে, দাফন কাপড় দিয়া তারপরে যা থাকবে সেটি আপনারা রাইখে দিয়েন। চলো চলো। চলো দুই সরেন। চলো শোনা, চলো, তোমার এমনিতে মেকআপ উঠে গেছে। চলো বুঝলাম না, বাড়ি ভাঙা কি লিগা? কেন আসছো? কি অবস্থা? আইসালাম
ওই আম্মা অসুস্থ তো একটু দেখতে এসেছিলাম। না আমি বলতেছি ওই কালকে হ্যাঁ, তুই কথা বল, চুপ কালকে থাক। স্বপ্ন দেখছি আম্মা ফল খাইতে উমা না ওই আম্মা অসুস্থ তো দেখতে এসেছিলাম। অনায়া দি মরে গেছে গা, ওই 100 টাকা দিয়ে গেছি দাফন কাপনের লিগে। দাফন কাফনের লেগে 100 টাকা দিছি হ্যাঁ বাবা এই 300 টাকা দিয়ে দাপন কাপন দেওয়ার পর আবার টাকাও পড়বে। এই টাকা মিলাদ করে দিতে পারবেন। বাহ খুব চমৎকার ওই বাকিটা আপনি দিলে ওলিও দিব। 100 টাকা দাফন কাফন হয় ওইও থাকবো। হাঁটবো হ্যাঁ, আচ্ছা। এইটা মিলাদ পাড়াই দিবেন। 2000 টাকা নিয়ে আসো টাকা দিয়ে কি করবেন? আচ্ছা লন কিসের টাকা? ধরেন না টাকাটা আমারে দিছেন? না তাহলে 2000 টাকা দিছি কি লাগা? দাফন কাফনের ব্যবস্থা করেন ধরবে। আমি কি লাগে দাপন কাপন করবো? এটা কি আমার মা নাকি? এই মহিলা এই একদম মুখ সামনে। চুপ একটু আগে কইছস 100 টাকা দিয়ে দাফন কামন করে আর থাকবো তোর 2000 টাকা দিছি কর কি লাগে আমি করবো? আমার মা মরছে নাকি? তাহলে কথা কস কে তা কমু না আমার জামাইরে কি লিখে এ খাচ্ছে? ঝাড়ু একদম মুখে দিয়ে ভরে দিমু দেখছো তোমার সামনে তোমার ভাই আমার মুখে আর ঝাড়ু ধরে আর তুমি কিছু বলো না? আচ্ছা দাফন কামন করা লাগবে না আসছো মারা দেখছো দেখছো মা আমার সবাই কি দেখমু মরে গেছে আচ্ছা দেখা হইছে আম্মা আর কান্দা লাগবে না তোমার এই অভিনয়ের কান্দা কান্দা লাভ নাই এটা কি আল্লাহ কান্দো। আম্মা এই যে এমনে মানো এটা সব ধুলা এটা কান্দার কি আছে? একবার কইয়াও গেলেন না আম্মা তুমি দেখছো এক লাখ লাখ কেমনে থাকুম দেখছো দেখছি আচ্ছা আমার কিন্তু খুব খারাপ লাগতেছে আম্মা আমার কাছে স্বপ্নে ফল আচ্ছা যাও আম্মা আমারে কইছে আমার সম্পত্তি অর্ধেক আমারে দিব আম্মা এলাও তোমার 100 হ্যাঁ তোমার একলারে তো দিব আর আমরা তো বাইসে আইছি পানির তলে। আম্মা আম্মা না আম্মা ওই দিন আমার ফোন দিয়ে কইছে কথা কইলে তোরে মুখে দিয়ে এটা ভরে দিমু বুঝলাম না আপনি মারতেছেন তো? চুপ দেখা হইছে দেখা হইছে আমারে না আমার দেখছি ঠিক আছে ওই দাফন কাপন দিব না? পোলা হিসেবে একটা দায়িত্ব আছে না? খাট ধরবো না? এসব করো। ওই- তোমার মতো বিতো নাকি আমি? না 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 আমার সম্পত্তি হ্যাঁ, সম্পত্তি তো নেই ভাই। 3 ভাই 4 ভাই যা ভাগে পাইবো ওইটা নিয়ে যাইবা। এত তুনু তুনু করার কি আছে? আমি তো শয়তানের ভুলে বাচ্চা। গেছিলাম গা। হ্যাঁ ভাইজান মনে করে দেন। আর মারেন কি লিগা? কথা কইলে মানুষ সম্পত্তি মারাইতে আইছে একটা খবর তোমাদেরকে বইলা দি না আম্মা আমার কইছিল যে অনেকদিন আগে আয় তুই সম্পত্তি তোরে দিব আর দিব শুনেন ভাইজান, হেগো আমাকে সম্পত্তি আমাকে বুঝাই দিয়ে দেন। আমার যাবতীয় সব সম্পত্তি সাইবার নামে লিখে দিছে। ওই আমাদের মসজিদে দান করে গেছে হেই এটা তুমি কি কও দান করে গেছে মানে হ্যাঁ আমি রিলিক মেরে গেছে নাকি আমরা দান করে দেব এটা কি হইলো হ্যাঁ আমরা কি মানের তলা বাইসাইছি সম্পত্তি আমগো লাগবো আমগো 3 ভাই তোমার নিলে নাও না নিলে নাই আমগো সম্পত্তি লাগবো সিলে লাভ নাই আর। তুমি এই বুদ্ধি দিছো তুমি তারা কেনা দিব এই বুদ্ধি ভাই তুমি করো হ্যাঁ উমা নাসস ওই যে ভাইজান খালি গায়ে হাত দিলে কিন্তু সব কিছু না কইলাম, খালি গায়ে হাত দিবা না। নাচছে লাভ নাই এই যে হাত ভাই হাতটা বন্ধ রাখেন, মুখটা চালু করেন। নাচছে লাভ নাই তোমার মায়ের উড়াইয়া হেইবার জিগাও যে কি লাগে এই বেইমানিটা হইতে গেল। বুঝলাম না আম্মা তুমি মইলা উমা বারে উমা মরতে তো মরতে আমরা বাইরে গেছে আল্লাহ আল্লাহ কথা কইলে বাড়ি খাবি কারো কোনো যদি অভিযোগ থাকে কবর যায় অভিযোগ করে কবরে যায় কি লাগে অভিযোগ করে? তুমি সব মা আমাদের সম্পত্তি আমাদের তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। অবশ্যই মাথা খারাপ মামু। আমার জামাই সম্পত্তি আমার জামাইরা বুঝাই দিবেন না? আমি গেছি আমারে সম্পত্তি সব মসজিদে দান করে দাও জানি তো জানি তো এই যে এইসবের খুঁটি না কথা কইলে খালি চিল্লাইতে পারবি না তো কি অবস্থা! এই পাড়া কথা কয় না কি লিগা? আরে মাথা ভাঙা কি কমু কোলে তো দেখতেছি মারতেছে এত বছর মার খবর নাও নাই সম্পত্তি মারাইতে আইসা মানে মা কি সম্পত্তি মসজিদে দান করছে না আপনারা দান করছে কেমন কইতাম? তুমি যে খোঁজ খবর নিয়ে লোক আমার কি লাগা? আমাদেরকে দেখাতে হবে, তাই না? আর ঠিক বলছে। হ্যাঁ। ডকুমেন্টস দেখান আপনি ডকুমেন্টস দেখান আর কিছু সম্পত্তি ওরা দিয়ে গেছে হ্যাঁ ওরা দিয়ে যাবে কেন? আমরা তার সন্তান আমাকে সম্পত্তি দেয় নাই কামের ভাইয়ের সম্পত্তি দিছে। এটা কইলে হইব হ্যাঁ এটা হইব না আমার মনে হয় এই ছেলে ভুলাই বলে সব আরে না, ছোট লোকের বাচ্চা অবশ্যই তাবিজ করেছে। উমা এই যে ভাইয়া, আল্লাহ
আর কিছু পারুক আর না পারুক, খালি এই যে হাত চালাইতে হবে। ওমা! মনে করো যে ওইটাই বড় হয়ে যায়, একা একা একলাই থাকে। তোমরা কি বলো নাকি ভাত খাও না? ভাত খাওয়াই না? শাওয়াল পুত ঝাড়ুটা নিয়ে উল্টো মুড়ে দাও না কেন? এ ভাইয়া আমরা তিনজন মিলে শক্তি সঞ্চার করে নামি, চলো মা। তুই আমাকেই পারিস না, তোর ভাই লক্ষ্মী পারবি আজ আমরা পাড়া। আমরা তো বড় ভাই, এর লেগে সম্মান করি। শোনা, আর একটা কথা কই, ওই আব্বার আগের ঘরের পোলা একটা আছে, হ্যাঁ এটা আইছিল সম্পত্তির লেগে, এটারে দাফন করে থুয়েছি। তোরা যদি চাস যে তো করে আম্মার লগে দাফন করি, সেনাটা লয়ে যা। একটা ভয় দেখাইছে, ভয় টাকার মুত্তে দেছে। মন মেজাজ খারাপ করো না, মন মেজাজ খারাপ হইলে কে বড় কে ছোট এর পরে দেখবো না, কিন্তু গণবো না, কিন্তু পরে কিন্তু মনে করো যে শেষ করলাম একবারে এনে তোমার কিন্তু মাটি দিয়ে দাম দাফন কাপন করে দাও। তুমি আমার এক সম্বন্ধে জানো না কি করতে পারি তোমার। বউদের লগে সংসার করি, খালি মাইর খাই, দিতে পারে না। এ দাঁড়ালো, সেনাটা লয়ে আয়। দেখবেন একটা দৌড়মু আর গলার ইয়ে দিয়ে ছালাই দিব। মগের মূল্য কইলি হইলো। আমার মনে হয় কি ভাই জানো, ওরে আগে সারাম, আয় আয় তোরে আগে সারাম, তোরে এরপরে তোরে সারাম। আমার মনে হয় কি ভাই জানো, বাঁচতে চাইলে এনতে বাইর। তলে তলে সম্পত্তি সব নিজের নামে করে এনেছেন, আমরা আইছি না ঠিক এলে কইছো। বুঝছো? এইজন্য এখন মসজিদের বাহানা দিচ্ছে। তারপরে এটারে সারাম, এটার গলা দিয়ে এমনি চলাই দিব। কেমনে ভয় দেখাই দেখছো, কেমনে ভয় দেখাইতেছে। মামলা করবো। করবি হালার প্রতি করবি, তোর সেনির ভয় দেখাইতাছ, তুই হেই ভয় ঠালাই এই সবার করতে যাস। কবল কাল লগে কথা কইতে। এই আমি মইরা গেলে তুই বিধবা হবি, বুঝছ না গেলি গা ওই বিধবা এর লিগে তো আমি কিছু করতেছি না। আচ্ছা চল 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 আয় 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 আয়। এ বড় ভাই তোমার একটা বড় উকিল আছে। আরে বাদ দে, আয় আয়। রহিমা দরজাটা লাগা। ওই আম্মা উডো, তোমার আর অভিনয় করা লাগবে না, উডো। আছো, সুস্থ আছো? ওরে বাবা, তো বুঝি কাহিনী দেখলাম আর শুনলাম, দেখি তো না শুনছি তো। হ্যাঁ, একটা বলে এটি মানুষ, এটির আমি ফেটে লইছি, বড় করছি, আমি মইরাও বিয়ে থাকলো তাই আমার মাটি দিব না। ওরা টাকা পয়সা সম্পত্তি লয়া কারাকারি। হ্যাঁ, সম্পত্তি মসজিদে দিয়ে দাও, ঝামেলা তুই শেষ। যা করবি তাই করুন। রহিমা যা, আমাকে লয়ে যা। চলেন। বাবা রে বাবা, এত ব্যথা হয়েছে। মানুষ আসলে বেইমান, সন্তান মারাছি না। আল্লাহ আপনি হেদায়েত দিয়েন। অফিসের সময় হয়ে গেছে।